কোনো ব্যক্তি 35 কিলোমিটার বেগে গিয়ে আবার ফিরে আসেন, এতে 10 ঘন্টা 30 মিনিট সময় লাগে। তাহলে 35 কিলোমিটার যাবে আসবে, সময় লাগলো 10 ঘন্টা 30 মিনিট। তিনি দেখলেন যে সময় স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে পারেন, একই সময় প্রতিকূলে 4 কিলোমিটার যেতে পারেন। স্রোতের বেগ নির্ণয় করো। এটা বের একটা অঙ্ক করলাম। যে সময়ে আমরা ধরে নিচ্ছি সময়টা, ধরি সময় হচ্ছে টি ঘন্টা, তো স্রোতের অনুকূলে যেতে পারে কত? 5 কিলোমিটার। তাহলে আমরা বলতে পারি অতএব অনুকূলে বেগ 5/t। একই সময় প্রতিকূলে যেতে পারে 4 ঘন্টা, তার মানে প্রতিকূলে বেগ 4/t। এত কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। সে যাচ্ছে কতটুকু? 35। অতএব 35 কিলোমিটার যদি অনুকূলে যায়, সময় লাগবে 35/5/t। আর যখন ঘুরে আসবে 35/4/t। টোটাল সময় চলে গেল 10 ঘন্টা 30 মিনিট। একেবারে লিখে দিলাম 10.5 ঘন্টা, বা 35t/5 প্লাস 35t/4 সমান 10.5। তাহলে এখানে লসও করি, লসও করছে 20। 140t প্লাস 5, 5 × 35 কত? 175। এত টি সমান, বা 315t সমান 20 আর 10.5, তাহলে 210, বা টি ঠিক আছে। পাইছি 2/3। আমাদের চাইছে কি? স্রোতের বেগ। তাহলে আবার লিখি, অতএব অনুকূলে বেগ, অনুকূলে বেগ কত হচ্ছে? 5/2/3, তাহলে হচ্ছে 15/2। কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলে বেগ 4/2/3, তাহলে 12/2 মানে কি 6, 6 কিলোমিটার পার আওয়ার। এখন তো স্রোতের বেগ, তাই তো? অতএব স্রোতের বেগ, স্রোতের বেগ যখন হবে তখন কি? 15/2 -6, এটা ভাগ 2। তাহলে উপরে পাচ্ছি 1.5/2। 1.5 একে ভাগ করলে 0.75, এত কিলোমিটার পার আওয়ার।